বাধারঘাট মাতৃপল্লী আগরতলা নিবাসী শ্রীমতী দুলুরানী সাহা স্বামী মৃত যতীন্দ্রচন্দ্র সাহা বিগত 11 জানুয়ারি 2007 সনে সর্বোত্তম চিকিৎসা পরিষেবার গলব্লাডার অপারেশন করার জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এবং 12 জানুয়ারি 2007 এই সার্জন টি পৃথ্বীরাজ অ্যাপোলো হাসপাতাল চেন্নাই গলব্লাডার অপারেশন করেন এবং 21/1/2007 হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর আগরতলায় চলে আসেন। চিকিৎসা খরচ বাবদ ৭৬,৯৩০ টাকা অ্যাপোলো হাসপাতালকে দিতে হয়। বিগত 4/5/2007 সনে শ্রীমতী সাহা পুনরায় প্রচণ্ড পেট ব্যথায় কষ্ট পেতে থাকেন। আগরতলায় বিশিষ্ট শল্য চিকিৎসক বি চৌধুরী দ্বারা প্রাথমিকভাবে চিকিৎসিত হন। তারপর বিগত 19/11/2007 সনে শ্রীমতী সাহাকে কলকাতার আইএলএস হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং শল্য চিকিৎসক ডাক্তার সমরেশ ব্যানার্জি পুনরায় আলট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন রকম ক্লিনিক্যাল পরীক্ষা করার পর শ্রীমতী সাহাকে অপারেশন করানো হয় তার পরিবারের লিখিত সম্মতিক্রমে। অপারেশনে শ্রীমতী সাহার পেটের ভেতর থেকে অ্যাপোলো হাসপাতালের লোগো এবং নম্বর সহ একটি তোয়ালে বের করা হয়। অ্যাপোলো হাসপাতাল পরিষেবার গাফিলতিতে শ্রীমতী সাহা দীর্ঘ 1 বছর যাবৎ শারীরিক অবসাদ এবং কষ্ট ভোগ করেন। এজন্য অ্যাপোলো হাসপাতালকে উপযুক্ত ক্ষতিপূরণ চেয়ে 5/11/2008 সনে একটি উকিল নোটিশ প্রদান করেন। অ্যাপোলো হাসপাতাল থেকে কোনো সদুত্তর না পেয়ে ভোক্তা সুরক্ষা আদালত আগরতলা ওয়েস্ট ত্রিপুরা আদালতে 2009 সনে আবেদনকারিনী অ্যাপোলো হাসপাতালের গাফিলতিতে দীর্ঘ 1 বছর যাবৎ শারীরিক অবস্থার অবনতি ও কষ্ট পাওয়ার জন্য মোট 7,62,240 টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দাখিল করেন। কিন্তু আগরতলা ভোক্তা সুরক্ষা আদালতের এখতিয়ার বহির্ভূত হওয়ায় আবেদনকারিনীকে মামলাটি প্রত্যাহার করতে হয় এবং চেন্নাই ডিস্ট্রিক্ট কনজিউমার ডেপুটিস রিডার্সাল কমিশন তিরুভাল্লুরে মামলাটি পুনরায় 5/1/2010 সনে দাখিল করা হয়। মামলার নম্বর RBT/CC.NO 39/2010। সুদীর্ঘ 16 বছর লড়াইয়ের পর ভোক্তা সুরক্ষা সংরক্ষণ আদালত অ্যাপোলো হাসপাতালকে দোষী সাব্যস্ত করে আবেদনকারিনীর মানসিক অবসাদ, আর্থিক সংকট, বেদনা ও যন্ত্রণার ভোগান্তির জন্য চিকিৎসার গাফিলতির জন্য বিগত 21/5/2024 সনে মোট 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্য করে এবং মামলার খরচ হিসেবে 10,000 টাকা, সর্বমোট 10,10,000 টাকা অর্ডারের কপি পাওয়ার 6 সপ্তাহের ভেতর আবেদনকারিনীকে প্রদান করতে হবে। অন্যথায় বিলম্বিত প্রদানের জন্য উক্ত ক্ষতিপূরণের টাকার উপর অতিরিক্ত বাৎসরিক 9% সুদ হিসেবে দিতে হবে। সম্প্রতি উক্ত ক্ষতিপূরণের টাকা আবেদনকারিনীকে প্রদান করা হয়। বর্তমানে আবেদনকারিনীর বয়স 80 বছর। ভোক্তা সুরক্ষা সংরক্ষণ আদালতে উক্ত মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল, শ্রীমতী কে এজলাস জি, চামকি রাজ চেন্নাই, মিস্টার মিহির কান্তি রায় এবং মিস্টার সুবীর বৈদ্য অ্যাডভোকেটগণ। এই লড়াই করে গেছিলেন যিনি সঙ্গে ছিলেন আমার বাবা। উনি সমস্ত হাসপাতালে দৌড়াদৌড়ি এবং প্রচণ্ডভাবে ব্যতিব্যস্ত ছিলেন এই রোগীকে নিয়ে। কিন্তু দুঃখের বিষয়, গত জানুয়ারি মাসে 24 জানুয়ারি মাসে উনি প্রয়াত হয়েছেন। তখন পর্যন্ত কেসটার কোনো সুরাহা মামলার রেজাল্ট উনি শুনে যেতে পারেননি। আজকে দিয়ে আপনাদের এই যে জাজমেন্টে দেওয়া তাতে আপনারা কি মনে করেন? আপনারা সন্তুষ্ট তো এই জাজমেন্ট? না, সন্তুষ্ট, কিন্তু সময়ের জন্য আমরা খুবই দুঃখিত। চেন্নাইয়ের মতো জায়গাতে এতদিন সময় লাগলো, এটাই বড় দুঃখজনক। আর রোগীর কষ্টটা তো আমরা নিতে পারবো না। এটা তো পয়সা দিয়ে তো সবকিছু হয় না। পয়সা পেলাম ঠিক আছে, কিন্তু সে যে কষ্ট পেয়েছে এটা পরিবার সবাই এই ধরনের জন্য নেগলিজেন্সের জন্য এই অ্যাপোলো হসপিটাল থেকে না হয়, সেটাই আমাদের কাম্য। ব্যুরো রিপোর্ট, হল্লা বল।